ছাত্রদল ছাত্র শিবিরের সংঘর্ষে উত্তপ্ত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। ৩ আগস্ট সন্ধ্যা 7:30 থেকে শুরু হয়ে রাত প্রায় 1টা পর্যন্ত চলে এই উত্তেজনা। প্রায় 5.5 ঘন্টা ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় উভয় পক্ষের অন্তত 20 জন আহত হয়েছেন। এই ঘটনায় 5 জনের অবস্থা গুরুতর। ৩ আগস্ট রাতে স্বাধীনতা স্মারক মাঠে আয়োজিত প্রদর্শনী অনুষ্ঠানে এই হামলার সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, জুলাই অভ্যুত্থান উপলক্ষে ক্যাম্পাসে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে ছাত্র শিবির। সেখানে জুডিশিয়াল কিলিং শিরোনামে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের শীর্ষ কয়েকজন নেতার ছবি প্রদর্শন করা হয়। সেখানে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা গিয়ে ব্যানারটি সরাতে বলে। এ নিয়ে প্রথমে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দুপক্ষের নেতা কর্মীরা লাঠিসোঁটা নিয়ে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া শুরু করেন। এ সময় উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ, চেয়ার ছোড়াছুড়ি ও হামলার ঘটনা ঘটে। যদিও ছাত্রদল ও ছাত্র শিবির এই হামলার কারণ হিসেবে দুপক্ষের উপর দায় চাপাচ্ছেন। যারা ছিল তাদের ছবিটা নাই এবং সেটা ছাত্রদলের পক্ষ থেকে বলে ছবিটা নামিয়ে ফেলার জন্য কথা বলা হয়। তো তারা এটা কথাটা শোনে নেই, পরবর্তীতে এবং তাদের পক্ষ থেকে চেয়ার নিক্ষেপ করে আমাদের ছাত্রদলের সহযোগী আহত হয় এবং পরবর্তীতে তারা মহানগরের বাইরে সন্ত্রাসীদের ভাড়া করে নিয়ে এসে তাৎক্ষণিকভাবে করে করে এবং আমরা দলীয় চেষ্টা করেছি। আমরা ঘুরাইয়ের প্রশ্নে আমরা আপোষহীন, আমরা এই ঘুরাই নিয়ে এক বন্ধু আপোষ করবো না, কিন্তু মুক্তিযুদ্ধের প্রশ্নে ঘুরাইয়ের প্রশ্নে এক বন্ধু কাউকে ছাড় দেবো না। সন্ত্রাসী পাঠ্যক্রম করলে কাউকে এক বন্ধু ছাড় দেবে না। 10-15 মিনিট কথা বলার পরে তাকে মিউচুয়াল হয় এবং ছাত্রদলের সভাপতি সেটাই তাদেরকে সরিয়ে যেতে চায়, কিন্তু ওনাদের মধ্যে কয়েকজন ছিল যারা ছাত্রলীগের একসময় করতো, তারা পিছন থেকে পেঁয়াজ ছুড়ে মারে এবং আমাদের কয়েকজনকে লাঠি মারে। ওদিকে বেশ 10 থেকে 12টা পেঁয়াজ ছিল, সবগুলোই ছুড়ে এই সময় 3-4 জন গুরুতর আহত হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, যারা মারামারির পেছনে জড়িত তাদের ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে খুব শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে। বর্তমান পরিস্থিতি পুরোটাই শান্ত। আমাদের যে সিসি ক্যামেরা আছে এগুলো আমরা অলরেডি আইসিটি সেলকে, আমাদের যে ক্যামেরা আছে এগুলো আমরা অলরেডি একটা তদন্ত কমিটি করে এগুলো ভিডিও ফুটেজ নিয়ে আমরা অলরেডি দ্রুত ব্যবস্থা নেওয়ার একটা প্রশাসন থেকে সাময়িকভাবে নির্দেশ হয়েছে। আজকে লিখিত চিঠি ইস্যু হবে। গতকালের হামলার ঘটনার প্রতিবাদে 4 আগস্ট বিকেলে বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় ছাত্রদল ও ছাত্র শিবির। এদিকে সভা সমাবেশ বন্ধে 144 ধারা জারি করেছে প্রশাসন।